অন্যান্য নোহা যেটা নর্মাল ওইটার মধ্যে এই গ্রিল থাকবে না। মাইলেজ আছে 45,000। অরিজিনাল 45,000 যেটা হুম। বলছিলেন আপনি। হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা 8 সিটের নোয়া গাড়ি কিনতে যাচ্ছিলেন, একদম নতুন গাড়ি রিকন্ডিশন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আমরা এই মুহূর্তে রয়েছে এএস অটোমোবাইলস, আমাদের সাথে এএস অটোমোবাইলসের বাপি ভাই রয়েছেন। বাপি ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। আজকে একটা নোয়া গাড়ি দেখতে পাচ্ছি, সো এইটার মডেলটা কত বাপি ভাই? এটা 2019 মডেল, আচ্ছা, নোহা WXB। নোয়া ডাব্লিউ নন হাইব্রিড গাড়ি এটা। নন হাইব্রিড, মানে হ্যাঁ, তেলে ব্যবহার করা। তেলের গাড়ি। আচ্ছা, নন হাইব্রিড গাড়ি কিন্তু মার্কেটে খুব শর্ট, খুবই কম, এই দেখুন। মার্কেটে পাওয়া যায় না নন হাইব্রিড, বাট আচ্ছা এটা হচ্ছে নন হাইব্রিড WXB। আচ্ছা, ডাব্লিউ নোয়ার মধ্যে সবচেয়ে টপ প্যাকেজের যে গাড়িটা সেটাই। ওকে আর এটার অকশন গেটটা হচ্ছে 4.5, ওকে, মাইলেজ হচ্ছে 45,000। 45,000 মাইলেজ। 45,000। কেউ যদি চায় আপনার এই মাইলেজে আপনি অরিজিনাল মাইলেজ দিচ্ছেন কিনা, সে যদি টু রিপোর্ট চেক করতে চায়, সেক্ষেত্রে চেক করতে পারবে তো? অবশ্যই টু রিপোর্ট চেক করে নিবে। আচ্ছা, আমার এখান থেকে গাড়ি নিলে তো আমি সবাইকে বলে দিই টু রিপোর্ট চেক করে নিতে, অন্যান্য শোরুমে তো এই কথা বলবে না। টু রিপোর্টটা কেন চেক করতে বলছেন সেটা একটু বলবেন আগে। যেমন হচ্ছে অন্যান্য শোরুমে যেমন করে মাইলেজটা কমায় রাখে, হুম টেম্পারিং করে রাখবে, অকশন শিট ইরেট করে দিয়ে দেয়। হুম, বাট আমার এখানে আমি এই কাজ করি না কখনো। আচ্ছা আমার যেটা অরিজিনাল মাইলেজ থাকবে আমি সেটা বলেই বিক্রি করবো। ওকে, যেমন এটা আমার 4.5, 45,000 মাইলেজ। এটা আমি অকশন শিট দিয়ে দিব, যে কাস্টমার নিবে সে টু রিপোর্ট চেক করে নিতে পারে। আচ্ছা। সব কিছু দিচ্ছেন, বাজার থেকে কিরকম কমের মধ্যে আজকে পাবে অডিয়েন্সরা? তোমার অডিয়েন্সদের জন্য আজকে মার্কেট থেকে 2 লাখ টাকা কমে দিব এই গাড়িটা। 2 লাখ টাকা কমে 2 লাখ টাকা কম। ওকে, চলেন তাহলে আমরা একটু ডিটেলস একটু আমাকে বলেন কি কি ফিচার আসছে এটার সাথে। এইটা একটু হচ্ছে যদি বলেন। WXB গাড়ি, তো এটার মধ্যে হচ্ছে এলইডি লাইট আছে, ডুয়েল প্রজেকশন, আচ্ছা, ডুয়েল পজিশন এলইডি সামনে লাইট। পার্কিং সেন্সর আছে, আচ্ছা, তারপর হচ্ছে নিচে এই ফগ লাইটের অপশন আছে, হুম, এটাও এলইডি। আচ্ছা এটাও এলইডি হ্যাঁ, রয়েছে। এইখানে হচ্ছে এই যে নিকেল ক্রোম। আচ্ছা, নিকেল ক্রোম রয়েছে। এই আচ্ছা, আরেকটা কথা বলি, ফিল্ডার নোহা WXB যেটা, এটার মধ্যে কিন্তু এই নিকেল গ্রিলটা থাকবে। আচ্ছা অন্যান্য নোহা যেটা নর্মাল ওইটার মধ্যে এই গ্রিল থাকবে না, আচ্ছা, নিকেল অপশনটা থাকবে না, এটা ডাব্লিউএক্স এর মধ্যে রয়েছে। WXB এর মধ্যে থাকবে। আচ্ছা, সো বাপি ভাই আপনি ইম্পোর্ট করেছেন গাড়িটা, কবে আসছে? আমি গাড়ির ধুলাবালি বেশি পাচ্ছি। গাড়িটা আসছে কালকে রাতেই। কালকে রাত্রেই নিয়ে কালকে আসছেন? রাতেই আসছে, কোর্ট থেকে সরাসরি নিয়ে আসছেন? পোর্ট থেকে আসছে, কালকে রাতেই শোরুমে ঢুকছে, কোনো এখনো গাড়িটা স্ক্র্যাচ রয়েছে? আপনি চেক করেছেন কোনো স্ক্র্যাচ এখন পর্যন্ত রয়েছে? আমার চোখে পড়ে নাই, যদি থাকে আমি সেটা টাচ আপ করে এইটা দিব। কি হোয়াইট পার্ল? এটা পার্ল কালারের গাড়ি। আচ্ছা, হোয়াইট পার্ল। সো আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউএক্স তো ডেফিনেটলি সাইডে হচ্ছে আপনার এই কিট থাকে, বডি কিট। বডি কিট থাকে, বডি হ্যাঁ, কিট দেখতে পাচ্ছি আমরা আর এই এটার পর্যন্ত। মধ্যে হচ্ছে অরিজিনাল WXB কিন্তু অ্যালোরিংটা। আচ্ছা, অ্যালোরিংটা রয়েছে। হ্যাঁ, সো দেখতে পাচ্ছি। সো আর এই পাশ থেকে আমি যদি পেছন পর্যন্ত যদি যাই, পেছন পর্যন্ত আমার কাছে কোনো স্কেচ আমি দেখতে পাচ্ছি না। এবং এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, যদি থাকে আমি সেটা ডেলিভারির সময় আমি করে দিব। আচ্ছা, আমরা যদি একটু ভিতরের অপশনটা যদি দেখেন কি কি অপশনটা রয়েছে এটার সাথে। এটার মধ্যে অপশন হচ্ছে এটা পুশ স্টার্ট, পুশ স্টার্ট। আর যেহেতু এটা নন হাইব্রিড গাড়ি সেটার জন্য এটার মধ্যে আছে আইডিয়াল স্টপ। আচ্ছা, এটা মাইলেজটা কত রয়েছে? মাইলেজ আছে 45,000। অরিজিনাল 45,000 যেটা বলছিলেন আপনি। হ্যাঁ। আচ্ছা, দেখতেই পাচ্ছি 45,000। আচ্ছা, এটার মধ্যে কিন্তু পুশ স্টার্ট 2 ডোর পাওয়ারের গাড়ি। টু ডোর পাওয়ার। হ্যাঁ। আচ্ছা, আর এটা যেহেতু WXB গাড়ি, এটা কিন্তু লেদার সিট। লেদার সিট। হ্যাঁ। আচ্ছা, এখানে ডিভিডি প্লেয়ারের অপশনটা আছে, হুম, তারপর হচ্ছে এখানে নিকেল হ্যান্ডেল। নিকেল হ্যান্ডেল। হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছি এবার। পাওয়ার উইন্ডোর সুইচ। ওকে, টু ডোর যেহেতু পাওয়ার, এটা তো পাওয়ার, আমরা যদি খুলে হ্যাঁ, দেখি। আর পেছনের সিটগুলো তো ক্যাপ্টেন সিট, হ্যাঁ? ক্যাপ্টেন সিট। আচ্ছা, পেছনের সিটগুলো রয়েছে ক্যাপ্টেন সিট। হুম, আচ্ছা, 8 সিটের ক্যাপ্টেন সিট এবং এসিটা হচ্ছে সেন্ট্রাল এসি সেন্টার এসি। দেখতে পাচ্ছি। বাপি ভাই এগুলো এটা তো যেহেতু তেলে ব্যবহার করা, তো আমাকে একটু ব্যাগডালা খুলে দেখাবেন বাপি ভাই, পেছনে স্পেসটা কেমন রয়েছে? এবং এখানে ডাব্লিউএক্সবি আমি লেখা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ডাব্লিউএক্সবি। এটা কিন্তু নোহা SIWXB। আচ্ছা, এসআই ডাব্লিউএক্সবি। তো আমরা দেখতে পাচ্ছি পেছনটা। আচ্ছা, এখানে সিট ভেঙে উঠে রাখা হয়েছে। হ্যাঁ, এই সিটটাও ভাঁজ করে এটার মতো সাইডে রেখে দিলে এখানে লাগেজটাকে যে কিছু দরকার হলে মাল সামান রাখা যাবে। আচ্ছা, আমরা এই পাশে দেখতে পাচ্ছি। পার্কিং সেন্সর আছে কিন্তু পিছনে। আচ্ছা, পেছনে পার্কিং সেন্সর রয়েছে, এই পাশে পার্কিং সেন্সর রয়েছে। পেছনে 4টা আর সামনে 4টা, সেটা সামনে তো দেখলাম। হ্যাঁ, তো বাপি আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখাবেন শিওর। ভাইয়া, ভিতরে কি অবস্থা বলেন তো? যে বললাম না কালকে রাত্রে যে আসছে পোর্ট থেকে, এখনো কিচ্ছু ধোয়ানো হয়নি গাড়িটা। কোনো, এই যে ইঞ্জিন রুমটা এখনো কিন্তু ধুলাবালি দিয়ে ভরে আছে। সেটা দেখে বোঝা যাচ্ছে। বাপি ভাই আপনার
আপনি বলছেন টু রিপোর্ট চেক করতে, হ্যাঁ। অনেকে তো কনফিউজ থাকে যে ভাইয়া গাড়িটা যেহেতু জাপান থেকে আসছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, জাপানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, ওনারা যদি চেক করতে চায় টু রিপোর্ট তো ডেফিনেটলি ধরা পড়বে, অবশ্যই অবশ্যই তারপরে যদি গাড়ি চেক করতে হয় সেটা তো করতে পারবে। যে কোনো জায়গায় নিয়ে গাড়ি চেক করে নিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা বাপি ভাই, এটার প্রাইসটা আপনি কি চাচ্ছেন? এটা প্রাইস হচ্ছে তোমার অডিয়েন্সদের জন্য মার্কেট থেকে 2 লাখ টাকা কমে দিচ্ছি আমি। 2 লাখ টাকা কমে দিচ্ছেন? 2 লাখ টাকা ফিক্সড প্রাইসটা একটু যদি বলে দিতেন। এটা ফিক্সড প্রাইস হচ্ছে 41,50,000। 41,50,000। তার মানে আছে মার্কেটে এখন 43-50 পাওয়া যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলেন। আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস। এটা হচ্ছে মালিবাগ শোয়া কাউন্টারের বিপরীত পাশে। আচ্ছা, আসার আগে অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা ফোন দিয়ে যান অবশ্যই। আপনি তো সবসময় শোরুমে থাকেন না? আমি মাঝে মধ্যে একটু বাইরেও যাই, আমার মিটিং থাকলে মিটিংয়েও যেতে হয় আমাকে। আচ্ছা আচ্ছা, যে ফোন নাম্বার আছে ফোন নম্বর ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হোয়াটসঅ্যাপ আছে, এটা হোয়াটসঅ্যাপ রয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনারা, আজকে আপনি আমাদেরকে দেখালেন। কিন্তু আমার একটা প্রশ্ন, যারা এই গাড়িটা কিনতে চায় তারা কি 70% লোনে পাবে? এটা অবভিয়াসলি 70 ধরেন আপনার যে 2 লাখ টাকা কমে যে ফিক্সড প্রাইস বলেন, এর মধ্যে 70% লোন হবে। লোন হবে এটা যদি প্রপার ডকুমেন্টস ঠিক থাকে তাহলে 70%, আর যদি প্রপার ডকুমেন্টস একটু কিছু কাগজে কমতি থাকলে সেটা 50-60 ভিতরে হবে, বাট লোন 50-70% ভিতরেই হবে। ওকে বাপি, আরেকটা কথা বলে দিই, অন্যান্য শোরুমে বলা আমার এটা ঠিক না আসলে। অনেকজন বলে 80% 90% পর্যন্ত লোন করে দিব, বাট এটা হচ্ছে ফেক কথা আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি লোন বাংলাদেশ ব্যাংক থেকে সিস্টেমই হচ্ছে 50% অটো লোন, আর 20% হচ্ছে তোমার পার্সোনাল লোন। এই দুইটা অ্যাড করে দিয়ে এটা 70% করে। অন্যান্যরা যেমন বলে 80% 90%, এটা হচ্ছে ফেক। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন ডক্টর ভাই। সো ভালো থাকবেন, আপনার সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই রিকন্ডিশন নোয়াটা যদি আপনার পছন্দ হয়, এএস অটোমোবাইলসের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি গাড়িটা পছন্দ হয় এই শোরুমে ভিজিট করার আগে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।